চাচুকে কি বলবো? I'm stupid. চাচুকে কি বলবো? I'm stupid. That was so good. Acting, location and শাকিব ভাইয়ের কথা আলাদা করে কি বলবো? So good and super. আসলে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার না। আমাদের সবার প্রিয় মেগাস্টার শাকিব খানকে নিয়ে কি আর বলবো, সে বরাবর আমাদেরকে তার অসাধারণ পারফরমেন্স দিয়ে জাস্ট মনোমুগ্ধ করে দেয়। সো ইট ওয়াজ এ রিয়েলি গ্রেট এক্সপিরিয়েন্স। পূজা আপনি বলেন দরদ কেমন দেখেন আগে বলেন ভাইয়া পরে That was so good. আমি আসলে অনেকদিন ধরে দেখবো করে প্ল্যান করছিলাম, বাট সময়ের অভাবে আসলে দেখতে পারিনি। বাট রিমার ফার্লেন টিম আমরা আসলে দেখার ডিসিশন নিয়েছি। সো দ্যাট ওয়াজ সো গুড। অ্যাক্টিং, লোকেশন অ্যান্ড শাকিব ভাইয়ের কথা আলাদা করে কি বলবো? সো গুড অ্যান্ড সুপার। থ্যাংক ইউ। আচ্ছা, যেটা আসলে দরদ দেখবো আমারও প্ল্যান ছিল, বাট আমি যখন প্রথমে শুনতে পেলাম যে আমাদের মেগাস্টারের সাথে বসে তার সিনেমা দেখতে পারবো, এত বছর পর এরকম একটা সুযোগ কে মিস করতে চায়, তো প্ল্যান করেছি যে না, এখানেই দেখবো, একসাথে সবাই দেখবো। তো সব মিলিয়ে দরদ তো অনেক ভালো হয়েছে, এটা আসলে আমরা জানতেই পারি। সব কিছু দেখলে মানুষ কেমন হচ্ছে, হল রেকর্ড সব কিছু দেখলে আমরা জানতে পারি দরদ কেমন হয়েছে। কিন্তু এই যে এক্সপিরিয়েন্স মেগাস্টারের পাশে বসে সিনেমা দেখা, এটা আসলে কোনো তুলনা হয় না। অ্যান্ড ওভারঅল মামুন ভাই, কংগ্রাচুলেশন। আসলে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার না। এইটাই। থ্যাংক ইউ। চাচুকে কি বলবো? I'm stupid. দরদ সিনেমাটা আমার কাছে খুবই দরদিয়া লেগেছে, একদম যেটাকে বলে যে আমাদের মনকে স্পর্শ করে যায়, আমাদের মনকে ছুঁয়ে যায়, আমার মনকে ছুঁয়ে গেছে। এবং আই থিঙ্ক অনন্য মামুনের এটা ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্ক, ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম হি হ্যাজ মেড। এবং আমাদের সবার প্রিয় মেগাস্টার শাকিব খানকে নিয়ে কি আর বলবো, সে বরাবর আমাদেরকে তার অসাধারণ পারফরমেন্স দিয়ে জাস্ট মনোমুগ্ধ করে দেয়। সো ইট ওয়াজ এ রিয়েলি গ্রেট এক্সপিরিয়েন্স যে তার সাথে একসাথে বসে সিনেমাটা দেখতে পেরেছি। এবং আপনাদের সবাইকে রিমার্কের পক্ষ থেকে থ্যাংক ইউ আজকে আসার জন্য। সুপারস্টার শাকিব খানের সাথে বসে মেগাস্টারের পাশে বসে সিনেমাটা দেখেছি, এর থেকে আর বড় কিছু হতে পারে না। আর দরদ এমন একটা সিনেমা, আমি যেটা দেখলাম, দরদ দেখে মনের মধ্যে আসলে দরদই আসে। থ্যাংক ইউ। আপনারা দেখেছেন তো দরদ? ভালো লেগেছে? একটা প্রশ্ন ছিল, এই চরিত্র করার অনুপ্রেরণা কোথায় পেলেন? 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। চরিত্রটা ভালো লেগেছে? এখানেই সার্থকতা। চরিত্রটা যে অ্যাটলিস্ট ভালো লেগেছে, আমারও খুব ভালো লেগেছিল যখন আমি মামুনের কাছ থেকে গল্পটা শুনেছিলাম প্রথম। শেষের দিকে আমারও মনে হয়েছে বাহ, খুব চমৎকার স্টোরি। দরদ আসলে খুব দরদের একটা সিনেমা। দরদ আপনারা যারাই দেখেছেন, আপনারা সকলেই দেখেছেন যে খুব বিশাল আঙ্গিকে, খুব তামঝামওয়ালা কোনো সিনেমা না, খুব বিশালত্ব এখানে নেই। কিন্তু ছবি দেখতে 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 ছবির শেষ সময় যখন চলে আসে, মনের অজান্তেই কিন্তু চোখের কোণে পানি জমে যায়। মনের অজান্তেই সবার এত ভালো লাগা তৈরি হয়ে যায় দরদের প্রতি। সো গল্পের ডে 1 থেকে আজকের দিন পর্যন্ত আমরা দরদকে দরদ দিয়েই ভালোবেসেছি। এবং দেশের মানুষও এই প্রতিকূল অবস্থার মধ্যে, আমি খুব অবাক হয়ে গেছিলাম। আমি তখন ছিলাম না, আমি আমার বরবাদ সিনেমার শুটিংয়ে মুম্বাইতে ছিলাম। আমি যখন শুনলাম, আমার এতটা এক্সপেকটেশন ছিল না। যে আপনারা জানেন যে বিভিন্ন কারণেই হয়তো মামুন তেমন একটা পাবলিসিটি করতে পারেনি, প্রচারণায় তেমন খুব একটা আহামরি কোনো কিছু করতে পারেনি, ঠিক সময় মতো চেষ্টা করার সত্ত্বেও অনেক কিছু দিতে পারেনি। কিন্তু সবাই খুব চেষ্টা করেছে, মামুন খুব চেষ্টা করেছে, আমার প্রোডাকশন টিম খুব চেষ্টা করেছে। এত চমৎকার একটা সিনেমা কেন প্রেজেন্ট করবে না চমৎকার করে? আমরা সকলেই খুব শঙ্কিত ছিলাম যে দেশের এই সিচুয়েশনে আসলে সিনেমা দেখার মুডে মানুষ কতটা আছে, বিনোদনের জন্য মানুষ কতটা উদ্গ্রীব হয়ে আছে, বা সিনেমা দেখতে কতটা আসবে বা কেমন লাগবে। বাট আমি যখন শুনলাম বা আমি দেখলাম পরের দিন সোশ্যাল মিডিয়াতেও যে ফার্স্ট ডেতে 2024-এর হাইয়েস্ট কালেকশন
হায়েস্ট ওপেনিং ছিল হচ্ছে দরদের। সো এই বিষয়টা কিন্তু 2024-এর হায়েস্ট ওপেনিং মাল্টিপ্লেক্সে ছিল দরদের, সিঙ্গেল স্ক্রিনে তো ছিলই ইনশাল্লাহ। তো এটা দেখে কিন্তু মনে হয়েছে যে না, দেশের মানুষ, আমার দেশের মানুষ আমার দেশের সিনেমাকে সত্যি অনেক ভালোবাসে, আমার দেশের মানুষ আমাকে অনেক ভালোবাসে, আমার দেশের সিনেমাকে ভালোবাসে। বাংলাদেশের মানুষ যেখানেই ছড়িয়ে আছে, আমি আমেরিকার চিত্র দেখেছি, আজ মিডল ইস্টে রিলিজ হয়েছে, পৃথিবীর অনেকগুলো দেশে রিলিজ হয়েছে, সেখানকার নিউজ জেনেছি।